নমস্কার, দেবীপ্রসাদ বিশ্বাস বলছি। আজকে আমার রান্নার ঘরের মেনু হঠাৎ ঠিক করলাম রাত্রিবেলা যে আজ রাতের মেনু বাসন্তী পোলাও এবং সঙ্গে দই আলুর দম হলে কীরকম হয়। প্রথমে আমরা তৈরি করছি দই আলুর দম। দই আলুর দম তৈরি করতে যে যে বিষয়গুলো লাগবে, সবার প্রথমে লাগবে আলু, পিস করে কাটা আলু, বড় বড় করে গোল গোল করে আলু কেটে রেখেছি। আর এরপরে লাগবে জিরের গুঁড়ো, পরপর আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। সামান্য একটু জিরের গুঁড়ো ও সঙ্গে লাগছে গোটা জিরে, লাগবে মৌরি, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ এবং বড় এলাচ সবগুলো একসঙ্গে মিক্সচার মেশিনে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। টক দই, গোটা পোস্ত নিয়েছি এবং এটি পেস্ট করে নেব, সে গুঁড়ো গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো। শুরু করছি আজকের রান্না দই আলুর দম। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, এবার সাইজ করে কাটা আলুগুলো ভেজে নেব। আজকের আইটেম দই আলুর দমে কোনো রকম হলুদ বা জিরের গুঁড়ো ব্যবহার করব না। একটু লাল লাল করে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার দই আলুর দম করার জন্য সবার প্রথমে দেব আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা তেলে ছেড়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম, মৌরি দিলাম ফোড়ন হিসেবে, পরিমাণ মতো দই দেব, টক দই, নুন দিচ্ছি, চিনি দিচ্ছি, দুটো
গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, এবার একটু নাড়িয়ে দিলাম। পোস্ত পেস্ট করে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। একটু গোটা পোস্ত দিয়ে দিলাম, মুখে গোটা পোস্ত করলে খেতে ভালো লাগবে। এবার এই প্রিপারেশনটা, অর্থাৎ এই যে কারিটা তৈরি হচ্ছে, এটা একটু ফুটিয়ে নেব। এবার ভাজা আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে এবার আলু এবং এই কারিটা টানিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে, টানাবার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটুক। পাশাপাশি যেহেতু আলুর দমের সঙ্গে আজকের মেনু রয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি বাসন্তী পোলাও, সেই চালটাও ফুটছে। এবার চাল ফোটা হয়ে গেলে নামিয়ে পোলাওটাও তৈরি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার সামান্য একটু কাজু বাদাম এবং কাঠবাদাম মিশিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো আলুর দমের মধ্যে। গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ পেস্ট করে রেখেছিলাম, সেটা আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে ঘি দিলাম। নাড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর দম। এরপরে আমরা বাসন্তী পোলাও তৈরি করব। ইতিমধ্যেই দেখেছেন আমরা দই আলুর দম তৈরি করেছি। এবার তৈরি করছি বাসন্তী পোলাও। প্রথমে ঘি কড়াইতে ঢেলে দিলাম, সঙ্গে একটু রিফাইন অয়েল দিচ্ছি, সামান্য একটু।
ফোড়ন দেওয়ার জন্য একটু আদা ঘষে দিচ্ছি। এবার মৌরি ফোড়ন দিলাম। এবার গোবিন্দভোগ চাল যেটা ফুটিয়ে রেখেছি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। চামরিচ, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ একটু পেস্ট করে চালের মধ্যে দিয়ে দিচ্ছি। বাজারে যে পোলাওয়ের চা রং পাওয়া যায় সেটা না দিয়ে আমি সামান্য একটু আমাদের রান্নায় আমরা সাধারণত যে হলুদ ব্যবহার করে থাকি সেই হলুদ রঙের জন্য দিচ্ছি। কাজু বাদাম এবং কাঠবাদাম এটা রেখেছিলাম জোগাড় করে, সেগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছিলাম আর একবার দিলাম, গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে চালটি মিশিয়ে দেবো।
তৈরি হয়ে গেল আজকের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও এবং আগেই তৈরি করা আলুর দম, দই আলুর দম, এই দুটোই আজকের রাতের মেনু। নমস্কার সবাইকে, শুভরাত্রি। কেমন লাগলো রেসিপিটি জানাবেন, কমেন্ট করুন এবং ভালো লাগলে লাইক করুন। নমস্কার, শুভরাত্রি।